আকাশে সূর্যদেবকে দেখতে পাচ্ছেন। গুড আফটারনুন। দেখুন, আমি একটা ধান জমির ভিডিও করতে এসেছি। ধান জমির কালারগুলো দেখুন। এটা পাকা ধান, সামনে কোথাও এখানে কচি ধান, কোথাও ধান ধরে গেছে। এই ক্ষেত, এই সামনেগুলো দেখুন ধান কাটা হয়ে গেছে, কত অ্যাডভান্স পেকেছে দেখুন। একই সাথে ধান লাগিয়েছেন আর এই যে কাটার কাজ চলছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কাটছেন। ওনারা খুব তাড়াতাড়ি, কার্তিক মাস পড়তে না পড়তেই ধান কাটা শুরু হয়ে গেছে। আর ওইগুলো তো এখন সেই বোধহয় অঘ্রাণ মাস করে নেবে। তবে এই যে শীতের সময় যে বর্ষাটা হয়, বর্ষাটাতে কিন্তু গাছ শুয়ে পড়ে ক্ষতি হতে পারে। এখনও তো নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে, ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এনারা হয়তো পেকে গেছে ধান, ধান তুলে নিচ্ছেন চটজলদি। দেখুন, কাটা পর্যন্ত হয়ে গেছে, এবার খালি বাঁধা চলছে, বাইন্ডিং চলছে। দেখুন, আটি বাঁধা চলছে। এই ক্ষেতটার মনে হচ্ছে সবটাই নিয়ে যাবে আজকে, যতক্ষণ সূর্যদেব আছে। কাটা তো হয়ে গেছে কমপ্লিট, এখন গুছানো চলছে। এরপরে এই ক্ষেতের মধ্যে আবার দিয়ে দেবে কড়াই শাক, এর মধ্যেই দিয়ে দেবে, কারণ এই নাড়াগুলো থাকবে, নাড়াগুলোর মধ্যেই, নাড়াগুলো পচে একটা সার টাইপের হয়ে যাবে, শুকিয়ে যাবে, পচে উঠবে, সার টাইপের হয়ে যাবে। এর মধ্যেই কড়াই শাকের কড়াইয়ের শাকের দানা দিয়ে দেবে, প্লাস জল দিয়ে সেচ দিয়ে দেবে। এর মধ্যে থেকেই আর একটা ফসল নিয়ে দেবে। এখানে ম্যাক্সিমামই এক ফসলই জমি। এগুলো বর্ষা নির্ভর, বৃষ্টি নির্ভর জমি। বর্ষা হলে মানে চাষ হয়। এই কিছু বছর আগে একবার সেই খুব বর্ষা, খুব বৃষ্টিপাত খুব কম হয়েছিল, লালেনি শুরু হয়ে গিয়েছিল না, তখন এরা পুরো মানে এদের মাথায় হাত হয়ে গিয়েছিল যে জমি বোধহয় পড়েই থাকবে, চাষবাস হবে না। যাই হোক, শেষের দিকে বর্ষা হয়েছিল বোধহয় একদম সেই শ্রাবণ মাসের কাছাকাছি, শ্রাবণ মাস, আষাঢ় মাসের শেষে শ্রাবণ মাসের দিকে বর্ষা এসেছিলো। যতটুকু বর্ষা এসেছিলো ততটুকু বর্ষাতেই তখন এরা খুব চটজলদিভাবে চাষ করেছিল, করে ফসল উৎপাদন করে ঘরে তুলেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।